$100 থাকলে আমরা পার ট্রেডে 1% ইউজ করবো। কিভাবে নিব? 2 স্টেপ কম্পাউন্ডিং। ব্যালেন্সটা গ্রো কিভাবে করবে? প্রফিট হয় দ্বিতীয় ট্রেডে আমি $3 ইউজ করব। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার ব্যালেন্সটা কিভাবে গ্রো করবেন। যদি আপনি স্ট্র্যাটেজি জানেন, ভালো মার্কেট সম্বন্ধে বুঝেন, তাহলে এটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আপনি যদি স্ট্র্যাটেজি জানেন বা আপনি সব কিছু মার্কেটে জানেন, কিন্তু আপনি মানিটাকে ম্যানেজ করতে পারতেছেন না বা রিস্ক ম্যানেজমেন্ট করতে পারতেছেন না, তাহলে আপনার সম্পূর্ণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো আগে আমি ট্রেড নিব, যদি ট্রেড পাই তাহলে আমি ট্রেড নিয়ে নিব। কারণ হচ্ছে শর্ট টাইমে কিন্তু ট্রেড নেওয়া যায় না। অ্যানালাইসিস করে আমরা ভিডিও করার জন্য হচ্ছে আপনার শর্ট টাইমে ট্রেড নেওয়ার চেষ্টা করব, যদি আমরা সেট আপ অনুযায়ী পাই। আর যদি না পাই তাহলে ট্রেড নিব না। তো মানি ম্যানেজমেন্ট হলো আপনার ব্যালেন্সটা হচ্ছে গ্রো কীভাবে করবেন, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আর রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ব্যালেন্সটাকে কীভাবে মানে টিকায় রাখবেন। যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনার ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকবে। আবার যদি আপনার মানি ম্যানেজমেন্ট না থাকে তাহলে আপনার ব্যালেন্স গ্রো করতে পারবেন না। তো মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট দুটোই কিন্তু সম্পর্কিত আছে। তো আজকে আমি দেখি আগে ট্রেড নিই। এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি দিতেছে, যদি ট্রেড একটা পাই তাহলে নিব, নয়তো না। সুইং পজ আরেকটু নিচে এলে এখান থেকে আমি আপ ডিরেকশনে নিতে পারতাম সেফটিতে। যাই হোক, আমি এখান থেকে একটা ট্রেড নিয়ে নিই আপ ডিরেকশনে। যদি প্রফিট হয় তো হইলই, নয়তো না। মানে 100% বলতে মার্কেটে কিছু নেই। কেউ যদি আপনাকে বলে একটা ট্রেড দিয়েছি আমি, এটা 100% শিওর প্রফিট হবে, এটা একটা বাটপার। কারণ 100% বলতে মার্কেটে কিছু নাই। মার্কেট তো ডাউন ট্রেন্ডি মার্কেট, আমি আপ ট্রেন্ডে নিছি। আচ্ছা যাই হোক, মার্কেটে লস দিতে পারে, তো আমি আগে একটা ট্রেড। তো ধরেন আপনার ব্যালেন্স আছে হচ্ছে আপনার $100, আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার ব্যালেন্স আছে $100। আপনি ওই $100 1% বা 2% আপনি ইউজ করতে পারবেন। 1% হলে আপনার $100 হচ্ছে $1, মানে $1 আপনি পার ট্রেডে ইউজ করতে পারবেন। আপনি $2 হায়েস্ট যদি আপনি ট্রেড করেন পার ট্রেডে 2% ইউজ করতে পারবেন $2। এখন ধরেন না আমি আগে প্রথম হচ্ছে আপনি মানিটারে কীভাবে গ্রো করবেন এটা আমি আপনাকে বোঝাচ্ছি। তো আমার $100 আছে, আমি ফার্স্ট ট্রেড নিব হচ্ছে $2। $2 ফার্স্ট ট্রেড নিলাম। যদি লস হয় আমি দ্বিতীয় ট্রেড $2 নিব। যদি প্রফিট হয়ে যায়, যদি আমার এটা প্রফিট দিয়ে দেয়, পরবর্তী ট্রেড আমি $3 নিব। কীভাবে নিব? 2 স্টেপ কম্পাউন্ডিং। আপনি ব্যালেন্সটা গ্রো কীভাবে করবেন। ধরেন আমার প্রথম $2 প্রফিট হয়েছে, $1.80 দিয়ে দিছে, তা 80 সেন্ট আমার প্রফিট থাকুক, সমস্যা নয়। পরবর্তীতে আমি $1 প্লাস আর এটা হচ্ছে $2, টোটালি $3 ট্রেড নেব। যদি প্রফিট দেয় $3, অ্যাভারেজে $5, ধরে না 50 সেন্ট দিতে পারে। তো অ্যাভারেজে আমার হচ্ছে ফার্স্ট ট্রেড যদি প্রফিট হয়, দ্বিতীয় ট্রেডে আমি $3 ইউজ করব। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার ব্যালেন্সটা কীভাবে গ্রো করবেন। যদি আপনি স্ট্র্যাটেজি জানেন, ভালো মার্কেট সম্বন্ধে বুঝেন, তাহলে এটা আপনার জন্য। তো প্রথমে কী করলাম, আমরা $2 ট্রেড নিলাম। যদি প্রফিট হয় $3, পরবর্তীটা $3। তারপরে কী করব, এটা যদি প্রফিট হয় আবার $2 ট্রেড, ওইটা যদি লস হয় আবার $2 ট্রেড। মানে লস হয়ে গেলে আপনি সেম ব্যালেন্স ইউজ করবেন। আর ফার্স্ট ট্রেড প্রফিট হইলে আপনি $3 ইউজ করতে পারবেন। আপনি মানে আপনার ব্যালেন্সের আপনি $3 ইউজ করতে পারবেন। এখন যদি আপনি $1 ট্রেড নেন, $1 ট্রেড নেন, আপনার প্রফিট হয়েছে হচ্ছে $1, হ্যাঁ, 80 সেন্ট টোটালি। ধরেন $1 ট্রেড নিলে আপনার 80 সেন্ট প্রফিট আর তো দ্বিতীয় ট্রেড আপনি $1.80 আপনি ট্রেড নিতে পারবেন। যদি এটা প্রফিট হয়ে যায় আবার আপনি $1 ট্রেড নেন। এটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী কীভাবে ট্রেড করবেন। যদি এটা লস হয়ে যায়, পরবর্তীতে আবার 2টা ট্রেড, মানে $2 ট্রেড। যদি এটা প্রফিট হয় আবার $3 ট্রেড। যদি এটা প্রফিট হয়ে যায় তো আপনার দেখবেন আজকের দিনের টেক প্রফিট হিট হয়ে গেছে। মানিটাকে আপনি এইভাবে গ্রো করতে হইবে। আমি একটা শিট দিয়ে দিব আপনাদেরকে, আপনারা যদি আমাকে মেসেজ দেন সমস্যা নয়, আপনাদেরকে আমি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে যদি শিট দেওয়া লাগে আমি শিটটাও দিয়ে দেবো। তো আমরা কী করবো হচ্ছে, আমাদের $100 থাকলে আমরা পার ট্রেডে 1% ইউজ করবো, বেশি ইউজ করার দরকার নেই। কারণ আপনি যদি মানিটারে আপনি যত বেশি রিস্ক নেবেন, লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। আমরা $1 ট্রেড নিব। যদি প্রফিট হয় পরবর্তী ট্রেডে ধরেন আমি $2 নিয়ে নিলাম, সমস্যা নেই। $2 নিলে যদি প্রফিট হয়ে যায়, মার্কেট থেকে এই দিনের জন্য আপনি বের হইতে পারেন, সমস্যা নেই। কারণ আপনার তো টেক প্রফিট মোটামুটি হিট হয়ে গেছে, আপনি মার্কেট থেকে বের হয়ে যান, কোনো প্রবলেম নেই। যদি দেখা যায় ফার্স্ট ট্রেড লস হয়ে যায়, পরবর্তী ট্রেড $1। যদি এটা প্রফিট হয়, পরবর্তী ট্রেড $2। টোটালি আমরা $3। এটা যদি প্রফিট হয়ে যায় তাহলে $1 আর $2 হচ্ছে $3। $3 আমার ধরেন না
$2.80 প্রফিট হয়ে গেছে, 2% 3% আমার টেক প্রফিট হিট হয়ে গেছে, তারপরেতে আবার $1 ট্রেড নিতে পারবেন, মানে $1 ট্রেড আবার নিতে পারবেন। এটা লস হয়ে গেছে, সেম আবার $1 ট্রেড নেন, প্রফিট হয়েছে, $2 ট্রেড নেন, মার্কেট থেকে বের হয়ে যান। এটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। এখন আপনি রিস্কটা কিভাবে করবেন, আপনার ব্যালেন্সটাকে আপনি কিভাবে ধরে রাখবেন? ব্যালেন্সটা ধরে রাখতে হলে আপনার প্রথমে করতে হইব কি, আপনি যে ট্রেড নিতেছেন টানা, ধরেন না ফার্স্ট ট্রেড লস, দ্বিতীয় ট্রেড লস, তৃতীয় ট্রেড লস। যদি আমি যে মানি ম্যানেজমেন্টে যে আপনার রিস্ক অনুযায়ী দিছি, তো যদি আপনি 2% নেন, টোটালি আপনার স্টপ লস হচ্ছে 6%, আর যদি 1% করে ট্রেড নেন তাহলে আপনার 3% হচ্ছে স্টপ লস। ব্যাক টু ব্যাক টানা যখন আপনার 3টা ট্রেড লস হইব, সেদিন আপনার মাথার সাইকোলজি নষ্ট। আপনি সেদিন প্রথমে কি করবেন, আপনি ধরেন না প্রথমে নিছেন রুলস অনুযায়ী $2 ট্রেড নিছেন, ঠিক আছে, লস হয়েছে, পরবর্তী ট্রেড আপনি $4 মাইরে দিচ্ছেন, লস হয়েছে, এইটা লস হইলো, এটাও লস হইলো, টোটালি কত ডলার লস হইলো? $6। এখন আপনি কি করবেন, ওই $6 রিকভার করতে গিয়ে আপনি মাইরে দিবেন $10। ওইটা যখন আপনার লস হইব, তখন কিন্তু আপনার সাইকোলজি একেবারে শেষ, মানে গেছে। আপনার যে $100 আছে, আপনি যখন দেখবেন $100 থেকে আপনার $84 হয়ে গেছে, মানে $100 থেকে আপনার $14 কমে $84 হয়ে গেছে, তখন আপনার সাইকোলজি কাজ করবে না, তখন $10 পরে মেরে দিবেন $50, অ্যাকাউন্ট জিরো। তো এই ভুলটা আপনি কখনো করবেন না। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে ট্রেডিংয়ের, অ্যাকাউন্ট কীভাবে বাছাই রাখবেন এটা হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট মানতে হবে। তো আমরা ফার্স্ট ট্রেড 2% ট্রেড করলে, পরের ট্রেডও 2%, পরের ট্রেডও 2%, এটা লস হয়েছে, এটাও লস হয়েছে, এটাও লস হয়েছে, ব্যাক টু ব্যাক 3টা লস হয়েছে, সেদিন আপনার ব্যাড লাক, আপনি মার্কেট থেকে বের হয়ে যান। যদি ধরেন না আপনার $100 আছে, এখন আপনি কি করলেন, $100 থেকে আজকের আপনার $6 লস হয়ে গেছে, আরও কিন্তু $94 রয়ে গেছে মার্কেটে। দেখেন আপনার ব্যালেন্সটা শেষ হয়ে গেলে আপনি ব্যালেন্স জোগাড় করতে কিন্তু আপনি আরও 15 থেকে 20 দিন সময় লাগতে পারে, বাট মার্কেট কিন্তু 15 দিন আরও থাকবে, মার্কেট কিন্তু কোনো জায়গায় চলে যাইতেছে না। কিন্তু আপনার মেইন হচ্ছে আপনার মার্কেট সারা জীবন থাকবে, কিন্তু আপনার ব্যালেন্সটা থাকবে না, আপনার ব্যালেন্সটা ধরে রাখতে হইব। তো আমরা ফার্স্ট ট্রেড $2 লস হইলে, দ্বিতীয় ট্রেড $2 লস হইলে, তৃতীয় ট্রেড যখন $2 লস হইব, আমরা মার্কেট থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। তো আপনি যদি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট যদি প্রপারভাবে মানতে পারেন, আরেকটা বিষয় হচ্ছে, সিক্রেট বিষয় হচ্ছে, এটাতে আমি অবশ্যই কিটা নিয়ে আসলে ভালো হইতো। তো ধরেন না আপনার ব্যালেন্স আছে হচ্ছে $100, সাপোজ আপনার ব্যালেন্স আছে $100, আপনার আজকের টেক প্রফিট টার্গেট হচ্ছে 5%। যদি আপনি 5% প্রফিট করেন, পরের দিন হয়ে যাবে আপনার $105। ওই $105 5% আপনি পরের দিন প্রফিট করতে হবে, মানে এরকম একটা টার্গেট রাখবেন। যখন আপনি ওই এই ব্যালেন্সটা আছে না, এই ব্যালেন্সটাকে যখন আপনি আজকে $5 প্রফিট করবেন, আগামীকালকে হয়ে যাবে আপনার এই ব্যালেন্সটা এইটা, মানে আপনার ব্যালেন্সটা হয়ে যাবে 105। ওই $105 5% পরের দিন আপনার প্রফিট করতে হবে, $5 বাদ 10 সেন্ট এরকম হইতে পারে, বা 5 সেন্ট হইতে পারে, কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার ব্যালেন্সটা গ্রো করতে হইব এইভাবে। আপনি যে কম্পাউন্ডিং সিস্টেমে খালি করতে হইব, আপনি ওই 2 স্টেপ 3 স্টেপ 5 স্টেপ করতে হইব না, আপনি জাস্ট আমরা মানি ম্যানেজমেন্ট গ্রো কীভাবে করবেন এটা আগে দেখাই দিচ্ছি। হচ্ছে আপনার $2 ট্রেড নিলে, এটা প্রফিট হলে পরবর্তীটা $3 নেন, যদি প্রফিট হয় মার্কেট থেকে বের হয়ে যান। কারণ হচ্ছে আপনার $2 প্রফিট হইলে 2% প্রফিট, আবার $3 প্রফিট হইলে হচ্ছে আপনার ধরেন না 3%, তার মানে আপনার 5% প্রফিট হয়ে গেছে, মার্কেট থেকে বের হয়ে যান। আর যদি মনে হয় এটা লস হয়, পরবর্তীতে এটা আবার $2 নেন, লস হইতেই পারে, মার্কেটে লস একটা পার্ট, এটা লস হয়েছে, আবার $2 ট্রেড নেন, মানে আপনি লস হওয়ার পরে আপনি মার্টিঙ্গেল ইউজ করতে পারবেন না। আপনার যখন $2 ট্রেড লস হয়ে যাবে, তখন আপনি $4 ট্রেড ইউজ করতে পারবেন না। মার্টিঙ্গেল অ্যাকাউন্ট জিরো করার জন্য আপনার 99% হচ্ছে কার্যকর। তো আপনি মার্টিঙ্গেল ইউজ না করে আপনি এইভাবে ট্রেড করবেন, 5 ট্রেড লস, পরবর্তী ট্রেড $2, এটাও লস, পরবর্তী ট্রেড $2। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো মানি ম্যানেজমেন্ট করবেন এইভাবে, আপনার ব্যালেন্সটা কীভাবে গ্রো করবেন। আপনার $100 আছে, আজকে $5 প্রফিট হয়েছে, $5 পরে আপনি কি করবেন, আগামীকালকে যখন ট্রেড করবেন, আপনার মূল ব্যালেন্স আছে $105, ওই $105 5% আজকে আপনি প্রফিট টার্গেট রাখবেন, এইভাবে আপনি ব্যালেন্সটাকে গ্রো করবেন। আর আপনি যদি
আমাদের সাথে কাজ করতে চান বা আপনি ট্রেডিং জানেন, দেখেন বাংলাদেশে অ্যাভেলেবেল কোর্স করতেছে মানুষে, কিন্তু তারা প্রফিটেবল হইতে পারতেছে না কেন? এই যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিংয়ের যে একটা ডিসিপ্লিন আছে, আমি সবাইরে বলি কিন্তু আমার যারা ক্লাস করে বা আমার সাথে কাজ করতেছে, আমার যে প্রাইভেট গ্রুপ আছে, আমার যে প্রাইভেট গ্রুপটা হচ্ছে আপনি আপনি কথা বলতে পারবেন, সবাই মিলে কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। যে একটা চ্যানেল তো আছে, পাবলিক চ্যানেল আছে, বাট আমার একটা গ্রুপ আছে হচ্ছে প্রাইভেট গ্রুপ, ওইটাতে আপনি কথা বলতে পারবেন যে কোনো ধরনের প্রবলেম, মানে আপনি ওইটাতে নিজে মেসেজ করতে পারবেন, যারা মেম্বার আছে সবাই একসাথে আমরা যখন ক্লাস করি এটাতে ভিডিও দিই বা এটাতে ক্লাস করি, সম্পূর্ণ মানে আলোচনা এটার ভিতরেই হয়। তো আপনি চাইলে এটাতে জয়েন হইতে পারবেন। এখন যে মেইন বিষয় হচ্ছে, দেখেন বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল কোর্স করতেছে মানুষে, কিন্তু কোর্স করে তারা সাকসেস হইতে পারতেছে না কেন জানেন? তারা কিন্তু ট্রেডিংয়ের যে একটা রুলস আছে, ডিসিপ্লিন আছে, তারা এগুলো মানতেছে না। দেখেন 5টা ট্রেড করতেছে, তারা প্রফিট করতেছে, লস করতেছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু দিন শেষে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন এগুলো কিন্তু আপনার বাধ্যতামূলক মানতে হবে। এখন ধরেন না, সে 5টা ট্রেড করলো, ব্যাক টু ব্যাক 4টা প্রফিট হয়ে গেছে, 5 নাম্বার ট্রেডে কী করলো সে? রুলস না মাইনে 5টা ট্রেডের মধ্যে 4টা ট্রেড নিচ্ছে, 4টা ট্রেডে প্রফিট হয়ে গেছে, $2 করে $8 ট্রেড নিলাম, মানে 4টা, এখন আমি মেরে দিলাম $10 ট্রেড। 5 নাম্বার ট্রেডটা লস, ওই যে $8 প্রফিট করছেন এটা সহ চলে গেছে। ওভার ট্রেড করা যাবে না, আর ওভার কনফিডেন্স নিয়েও মার্কেটে ট্রেড করতে পারবে না। আপনি যদি আমাদের সাথে ট্রেডিং করেন বা আমার কোর্স করেন, তো কোর্স করতে হলে বাধ্যতামূলক আপনার ট্রেডিংয়ে যে ডিসিপ্লিন আছে এগুলো বাধ্যতামূলক, যদি আপনি মানতে পারেন তাহলে আমার কোর্স করতে পারবেন বা আমার সাথে কাজ করতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলেও নিজেও প্রফিটেবল হইতে পারবেন না, আর সাকসেসফুল কোনো দিনে হইতে পারবেন না। তো কোর্সের যে বিষয়টা, এটা তো আপনি জানেন আমাদের সাথে যে কাজ করতে হলে কী কী জিনিস লাগবে। ডিসিপ্লিন বাধ্যতামূলক মানতে হবে, প্রতিদিন ট্রেডের একটা লিমিট রাখতে হবে। আজকে 5টা ট্রেড লস হয়েছে, মার্কেট থেকে বের হইতে হইব। তারপরে তো আজকে 5টা ট্রেড লিমিট থাকবে হচ্ছে আপনার 5টা ট্রেড, আর তারপরে তো হচ্ছে ব্যাক টু ব্যাক টানা যখন 3টা ট্রেড লস হইবে মার্কেট থেকে বের হইতে হইব। আপনি যে ট্রেডগুলো নেবেন, একটা স্ট্র্যাটেজির বাইরে আপনি ট্রেড নিতে পারবেন না, হ্যাঁ। আবার যে ট্রেডগুলোই নেবেন, লস হোক লাভ হোক, আপনি বাধ্যতামূলক আমাকে দিতে হইব, বা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে ওইটাতে আপনার দিতে হইব বাধ্যতামূলক। তারপরে তো হচ্ছে ওটিসিতে আপনি ট্রেড নিতে পারবেন না, রিয়েল মার্কেট ছাড়া ট্রেড নিতে পারবেন না। আর একটা বিষয়, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট তো আপনি মানবেনই। আর লাস্ট যে বিষয়, শনিবার রবিবার মার্কেট থেকে অফ থাকতে হবে। ওই যে রুলসগুলো আছে, আরও কিছু রুলস আছে, এগুলো আপনারা ক্লাসে বইলা দেওয়া হইব, স্ট্র্যাটেজি শিখিয়ে দেওয়া হইব। যদি আপনি ওই রুলসগুলো আপনি মানতে পারেন, তাইলে আপনি কিন্তু ট্রেডিংয়ে সাকসেসফুল হইতে পারবেন, বা আমাদের সাথে কাজ করে আপনি প্রফিটেবল হইতে পারবেন। দেখেন বাংলাদেশ না, সারা বিশ্বে কিন্তু যারা বাইনারি ট্রেডিং করে 100%-এর মধ্যে কিন্তু 95% লোক লুজার, মানে তারা লস আছে। কেন? তারা মার্কেটের 5টা ট্রেড করলে কিন্তু 3টা থেকে 4টা ট্রেড প্রফিট করতে পারে, বাট তারা ব্যালেন্সটা ধরে রাখতে পারে না, ওই যে ডিসিপ্লিনের কারণে। তো এই ডিসিপ্লিন যদি আপনি মানতে পারেন তাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন, আর যদি আপনি ডিসিপ্লিন না মানতে পারেন তাইলে আপনি চাইলেও আপনি আমার কোর্সও করতে পারবেন না, বাট আমাদের সাথে কাজও করতে পারবেন না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।